ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই ৩টি কেন্দ্রই ইরানের পরমাণু কর্মসূচির প্রাণভোমরা। ট্রাম্পের দাবি, এই আঘাতে ইরান অন্তত কয়েক বছর পিছিয়ে পড়েছে এবং তাদের পারমাণবিক হুমকি এখন আর অবশিষ্ট নেই। ফোর্দোতে নিক্ষেপ করা হয় ১৪টি বাংকার বাস্টার বোমা, যেগুলো ভূগর্ভে ২০০ ফুট নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। নাতানজে আঘাত হানে স্টেলথ বোমার বহর, আর ইস্পাহানে ছোড়া হয় টমাহক ক্রুজ মিসাইল। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানায়, ইস্পাহানের ৬টি ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে ছিল একটি কেমিক্যাল ল্যাব ও দূষিত উপকরণ প্রক্রিয়াকরণ কেন্দ্র। তবে ফোর্দো বা নাতানজে কেন্দ্রীয় ইউরেনিয়াম সঞ্চয়াগারের অবস্থা এখনও নিশ্চিত নয়। কোনো স্বাধীন মূল্যায়ন এখনও প্রকাশ পায়নি বলে জানায় গণমাধ্যম। ইরান বলছে, হামলার আগেই মূল উপকরণ সরিয়ে ফেলা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক উপদেষ্টা দাবি করেন, স্থাপনাগুলো খালি ছিল, তাই বড় ধরনের ক্ষতি হয়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা ও গালফ রাষ্ট্রগুলো জানায় কোনো তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, যা ইঙ্গিত করে মূল সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও হয়তো অক্ষত আছে। বিশ্লেষকদের দাবি, হামলার আগে থেকেই ইরান হামলার প্রস্তুতি নিচ্ছিল, যদিও মজুদ কোথায় সরিয়ে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলায় ইরান কতটা পিছিয়ে গেল। বিশ্লেষকরা বলছেন, ইরানের সবচেয়ে বড় সম্পদ তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। যতক্ষণ না তা ধ্বংস হয়, তাদের কর্মসূচি পুরোপুরি ধ্বংস হবে না। তাদের মতে, কেন্দ্র ও অবকাঠামো ভাঙলেও জ্ঞান, প্রযুক্তি ও কাঁচামাল থাকলে তারা আবার ফিরে আসতে পারে। একই আশঙ্কা পশ্চিমা গোয়েন্দাদের মধ্যেও। তারা বলছে, এই হামলা হয়তো সাময়িক ধাক্কা, স্থায়ী সমাধান নয়। ইসরায়েল এর মধ্যেই চাপ দিচ্ছে ধারাবাহিক অভিযানের পক্ষে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান দ্বন্দ্বে সামিল হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলার পর ফোন আলাপ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আলাপে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইরানকে সংযত থাকার আহ্বান জানালেও পেজিশকিয়ান পাল্টা প্রশ্ন তোলেন, ফ্রান্সের ওপর হামলা চালালে কি ম্যাক্রো সংযত থাকতে পারতেন? ইরানি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং শাস্তি তাদের পেতেই হবে। পেজিশকিয়ান অভিযোগ করেন, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালেই তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু আস্থার ঘাটতিই নয়, বরং যুক্তরাষ্ট্রের কথিত শান্তি ও সংলাপের মুখোশ খুলে দিয়েছে। প্রেসিডেন্ট আরও জানান, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু আক্রমণের মুখে আত্মরক্ষার অধিকার রাখে। তিনি আরও জানান, ইরান সংলাপ চাইলেও হুমকির মুখে তারা সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছে। অন্যদিকে জার্মানির গণমাধ্যমে সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানান, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে তেহরান। তিনি বলেন, ইরান এনটিপির সদস্য, তাই এর আওতায় নিজেদের আত্মরক্ষার অধিকার আছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে সরাসরি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচিকে দীর্ঘ সময় পিছিয়ে দেওয়ার দাবি করেছে হোয়াইট হাউস। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নয়, বরং তাদের পারমাণবিক কর্মসূচিকে থামানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, ইরানের ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোভাবেই শান্তিপূর্ণ উদ্দেশ্য হতে পারে না। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক, তা বিশ্ব কখনোই মেনে নেবে না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে যৌক্তিক বলেও তিনি উল্লেখ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলার আগে যুক্তরাজ্যকে অবহিত করেছিল এবং তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি মোকাবিলার জন্যই পদক্ষেপ নিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি জানান, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রমে বড় ধাক্কা লেগেছে। যদিও তিনি পরে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানান, তবে পরোক্ষভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তেল আবিব ও হাইফা লক্ষ্য করে ছোড়া হয়েছে অত্যাধুনিক খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দেশটির সামরিক বাহিনী জানায় এই প্রথম ব্যবহার হলো এই ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2000 কিলোমিটার। আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে এটিকে শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় বাজেনি সাইরেন। হামলায় ইসরায়েলের সামরিক ও গবেষণা স্থাপনায় ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। 3টি পরমাণু কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। তেহরান, কারাজ ও পারচিনে হামলার দাবি করেছে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কারাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রাংশ তৈরির কারখানাকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া ইরানের মধ্যাঞ্চলে ড্রোন হামলাও চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহত হয়েছেন। নিজেদের আকাশসীমায় ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, চলমান সংঘাতে লক্ষ্যে পৌঁছানোর কাছাকাছি পৌঁছে গেছে তেল আবিব। ইরানের পরমাণু হুমকি নিশ্চিহ্নের পাশাপাশি দেশটির ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা শেষ করার অঙ্গীকার করেছেন তিনি। ইরানের পরমাণু হুমকি নিষ্ক্রিয় করাই মার্কিন হামলার উদ্দেশ্য ছিল বলা হলেও এবার দেশটির শাসক পরিবর্তন নিয়ে নতুন ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, শাসক পরিবর্তন বা রেজিম চেঞ্জ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে মহান করতে না পারে, তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ইরান চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। চীন যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু সংস্থার তত্ত্বাবধানে থাকলেও যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করেছে। বেইজিং যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে। রাশিয়া এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে। মস্কো জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় খুব বেশি ক্ষতি হয়নি এবং তা ইরানকে থামাতে পারবে না। এছাড়া কিছু দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দেওয়ার জন্যও প্রস্তুত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে। উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের হামলাকে একটি সার্বভৌম রাষ্ট্রের অধিকারের সরাসরি লঙ্ঘন বলে জানায়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলাকে বর্বর ও বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে এবং একে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছে। হাউথি বিদ্রোহীরা একে আন্তর্জাতিক আইন ও শান্তি নিরাপত্তার বিরুদ্ধে হুমকি হিসেবে উল্লেখ করে বলেছে, ইসরায়েলের প্রতি সমর্থন দেখিয়ে যুক্তরাষ্ট্র আঞ্চলিক আগুনে ঘি ঢালছে। পোপ লিও ভ্যাটিকানের রোববার প্রার্থনায় ইরানের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনই শান্তির জন্য পদক্ষেপ না নিলে এই সংঘাত একটি অপ্রতিরোধ্য বিপর্যয়ে রূপ নিতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনীতি ও সহনশীলতার আহ্বান জানান, যাতে অস্ত্রের ভাষা থেমে গিয়ে মানবতার জয় হয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার রেশ না কাটতেই এবার হামলা চালালো ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ইরানের কোম প্রদেশে অবস্থিত এই পারমাণবিক স্থাপনায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তেহরান, তেল আবিব উভয়ের পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়। হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে কোম প্রদেশের মুখপাত্র। ফোর্দো মূলত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জন্য একটি সামরিক স্থাপনা হিসেবে নির্মিত হয়েছিল। এটি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কোম শহরের 30 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। স্থাপনাটি একটি পর্বতের গভীরে শত শত মিটার নিচে অবস্থিত। এর আগে শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানস ও ইস্পাহানে বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো টানা প্রায় 37 ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায়। মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করল। রাইসা জান্নাত, সময় সংবাদ।